জমিদার বাড়ির পাশাপাশি শরীয়তপুরের কার্তিকপুর মানুষের কাছে পরিচিত বানরের জন্য, কিন্তু শত বছর ধরে বসবাস করা এই বানর এখন বিলুপ্তির পথে। বন উজাড় হওয়ায় বাসস্থান ও খাবার সংকটে প্রতিনিয়তই কমছে বানরের সংখ্যা, যা অবশিষ্ট আছে তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। বানরদের টিকিয়ে রাখতে উজাড় না করে বন সংরক্ষণের পরামর্শ বন বিভাগের। ঘরের চাল, আঙিনা কিংবা বাড়ির উঠোন সব জায়গায় এখন বানরের দাপট। মানুষের উপস্থিতিও ভ্রুক্ষেপ নেই তাদের। কেউ কেউ আবার দিচ্ছে খাবার। নিত্যদিনের এমন দৃশ্য এখন শরীয়তপুরের নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামে। স্থানীয়রা জানান, শত বছর আগে ঘন জঙ্গলে ঘেরা কার্তিকপুরে গড়ে ওঠে বানরের বসতি। জনবসতি বাড়তে থাকায় উজাড় হতে থাকে বন, আর মানুষের বসতবাড়ির আশপাশে আশ্রয় নেয় বানরের দল। দোকানপাটে ওই চিপস, চানাচুর, বিস্কিট লইয়া থাবদা দৌড় দেয়, ফলটল লইয়া দৌড় দেয়, অনেক বিরক্ত করে। ধন্যা ভাতা থুয়া যায়, লইয়া যায়, কাঁচামচ থুয়া যায়, লইয়া যায়, একটা লইয়া যায়, চুলা বার্তন বাতের বেনি থুয়া যায়, বাতের বেনি সহিত লইয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বানরের চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করার কথা জানিয়েছেন স্থানীয় বন বিভাগ। বসবাস এবং প্রজননের সমস্যা হয়, তাদের পুষ্টির অভাবের কারণেও তারা স্থান ত্যাগ করে। আমরা তাদের চিকিৎসা এবং খাদ্যের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে পারি। বন বিভাগকে প্রাণীগুলোর আবাসস্থল নিশ্চিতের পাশাপাশি নিয়মিত খাবার দেওয়ার পরামর্শ প্রাণীবিদদের। এই বানরের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা সরকারিভাবে, যাতে করে মানুষের ঘরবাড়িতে না যায় এবং মানুষ যাতে এই বানরের উপরে হামলা না করে, সেই ধরনের ব্যবস্থা নিলে বানর প্রজাতিটা টিকে থাকতে পারে। সরকারি হিসাবে একসময় কার্তিকপুর এলাকায় প্রায় 4000 বানর ছিল। বর্তমানে সেই সংখ্যা নেমেছে হাজারেরও নিচে। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণ জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।